হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আজকের ব্লগ ভিডিওটাও সকালবেলা থেকেই শুরু করেছি। সকালবেলা অফ ক্যামেরাতে আগে নাস্তা করে নিয়েছি, তারপর ছাদে চলে এসেছি একটু কাপড় শুকাতে। আজকে হালকা হালকা একটু রোদ দেখা যাচ্ছে, তাই ভাবলাম যে কাপড়গুলো ছাদে দিয়ে যাই। কিন্তু এখনও আকাশে কিন্তু অনেক মেঘ, কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না। ছাদে কাপড়গুলো দিয়ে রুমে চলে এসেছি, হাতে একটু কাজ ছিল, কাজগুলো করে নিচ্ছি। আর আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। আমি আমার মনিটাইজেশন অন হওয়া চ্যানেল রেখে কেন এই চ্যানেল আবার চালু করলাম বা এই চ্যানেলে কেন কাজ করছি, সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, আশা করি অনেকের অনেক উপকার হবে বা ভিডিওটা ভালোও লাগবে। একটা মানুষ একটা কাজ করতে করতেই কিন্তু কাজের উপর দক্ষতা অর্জন করে, সে কিন্তু শুরুতেই এতটা দক্ষ হয়ে ওঠে না। জানি অনেকের মনেই প্রশ্ন জাগবে যে আমি নতুন একটা চ্যানেল কেন চালু করলাম বা আগের চ্যানেলে কাজ কেন করব না, ছেড়ে দিচ্ছি কিনা, কি হয়েছে। সেই সব বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আজকের ভিডিওতে। আমি আমার কাজগুলো করব, তার সাথে সাথে আপনাদের সাথে গল্প করব। আমি ইউটিউবে কাজ করছি 1 বছর হয়ে গিয়েছে। 1 বছরে আমি অনেক কিছুই শিখেছি, যা ইউটিউবে আসার আগে কিচ্ছু জানতাম না। কিচ্ছু জানতাম না, বুঝতাম না। কিন্তু ইউটিউবে আসার কয়েক মাসের মধ্যেই আমি অনেক কিছুই শিখেছি। কিছুই না জেনে ইউটিউবে আসার কারণেই আজ আমার এই অবস্থা। আমি ইউটিউবে এসেছিলাম, কিছুই জানতাম না, বুঝতাম না কিভাবে ভিডিও করতে হয় বা ভিডিও ভাইরাল করতে হয় বা সাবস্ক্রাইবার বাড়াতে হয়। এইসব বিষয়ে কোনো ধারণাই আমার ছিল না। ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, থাম্বনেল, কিচ্ছু আসলে বুঝতাম না। আস্তে আস্তে করে সব কিছু শিখেছি। সবথেকে বড় সমস্যা ছিল যে আমি লাইভ করেছিলাম, বেশ অনেকটাই লাইভ করেছি শুধুমাত্র ওয়াচ টাইমের জন্য। আর যখন থেকে আমি লাইভটা শুরু করেছি তারপর থেকে আমার ভিডিওর ইমপ্রেশন একদমই কম। অনেকেই বলে যে লাইভ করলে নাকি ইমপ্রেশন কমে না বা সমস্যা হয় না, কিন্তু লাইভের একটা পরিমাণ থাকে বা সময় থাকে। আমার লাইভটা অনেকটা পরিমাণে হয়ে গিয়েছিল, বেশি পরিমাণে লাইভ করে ফেলেছিলাম, অনেক দিন লাইভ করেছি। এই কারণে আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গিয়েছে। মাঝে মাঝে কিছু ভিডিও ভাইরাল হতে নেয়, কিন্তু ইউটিউব ইমপ্রেশন এতটাই ডাউন করে রেখেছে যে ভাইরাল হওয়ার এক পর্যায়ে গিয়ে থেমে যায়, সেটা আর কোনোভাবেই ভাইরাল হয় না। বা কিছু কিছু ভিডিও তো একদমই ভিউ থাকে না। এই অবস্থা। একটা চ্যানেলের সমস্যা কিন্তু অনেক কারণেই হয়, সেটা হয়তো বা যারা নতুন ইউটিউবে এসেছে অনেক আপুরাই জানে না, সেটা আমি বুঝতে পারি। কারণ আমার ভিডিওতে যখন এসে বলে বন্ধু করে নিয়েছি বা বন্ধু করেছি, এই কমেন্টগুলো দেখে বোঝা যায় যে না, আসলে তারা ইউটিউবের সম্পর্কে কতটুকু জানে বা কতটুকু ধারণা রাখে। এই সব অনেক কারণেই কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। এটা বারবার চ্যানেলে বলার পরও অনেক আপুরা এই কাজটাই বারবার করে, হয়তোবা তারা ওই পর্যন্ত ভিডিওটা দেখেই না। আমার আগের চ্যানেলে সমস্যাটা একটা কারণেই হয়েছে, যেটা আমি বুঝতে পেরেছি। আমি লাইভ করেছি, তাছাড়া এরকম কোনো সমস্যা নেই। আমার চ্যানেলের বয়স কিন্তু বেশি দিন না, মাত্র 1 বছর। যাদের চ্যানেলের বয়স 1 বছরের বেশি হয়ে যায় বা লাইভ করে, তাদের ওয়াচ টাইম কিন্তু কেটে নেয়। কেটে কেটে দেখা যায় যে তখন চ্যানেলের সমস্যা হয়। কিন্তু আমার ওয়াচ টাইম ওইভাবে কাটে না, কিন্তু শুধুমাত্র ইমপ্রেশন ডাউন, এই তো সমস্যা। অনেক নতুন আপুরাই আছে যারা এসে বলে যে আপু আমার বন্ধু কেটে নিচ্ছে, সাবস্ক্রাইব কেটে নিচ্ছে বা ওয়াচ টাইম কেটে নিচ্ছে। এর কারণ কি? এর কারণ একটাই, যে যে আপনাকে বন্ধু করেছে বা আপনি যাকে বন্ধু করেছেন 24 ঘন্টা হওয়ার আগেই যদি ব্যাক দিয়ে দেন, সেই সাবস্ক্রাইবারটা কেটে নেয়। হয় আজ হয় কাল ওটা কেটে নেবেই। আর যদি আপনার ভিডিওটা না দেখেই সে কমেন্ট করে যায়, তাহলে এটা কাটা যায়। আর ওয়াচ টাইম কাটে এই কারণেই যে ভিডিওতে এসে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড হয় না, কমেন্ট করে চলে যায়। ভিডিওর ইমপ্রেশনও এইভাবে ডাউন হয় আর ওয়াচ টাইমটাও অনেক সময় কাটা যায়। আর যারা লাইভ করে, লাইভ করলে ওয়াচ টাইমটা কেটে নেয়। মিউট লাইভ করলে ওয়াচ টাইমটা কেটে নেয়, এটা অনেকেই বোঝে না, অনেকেই মিউট লাইভ করে। ওয়াচ টাইম কাটার পর বলে যে আমার ওয়াচ টাইম কেটে নিয়েছে।
এইরকম অনেক অনেক কারণই আছে, এগুলা ভিডিওতে বা ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন যে ইউটিউবের অনেকগুলা রুলসে থাকে। এই রুলসগুলা মেনে ইউটিউবে কাজ করলেই দেখা যায় যে আস্তে আস্তে করে চ্যানেলটা ভালোর দিকে যায়, আর না হলে চ্যানেলটা একদম আস্তে আস্তে ডাউন হতে থাকে। এই কারণে আমার এই সমস্যাটাই হয়েছে, আমি কোনো কিছু না জেনে না বুঝেই আমি ইউটিউবে কাজ করতে এসেছিলাম। কিছুই আগে জানতাম না, এই কারণে লাইভটা করেছি। ভিডিওর কোয়ালিটি ভালো করে প্রতিদিন ভিডিও দিয়ে যদি লাইভটা না করতাম তাহলে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতো। যাই হোক, অনেক কিছু চিন্তা ভাবনা করেই আরেকটা চ্যানেল খুলেছি। চিন্তা ভাবনা করেছি যে নতুন চ্যানেলটাতেই ভালোভাবে কাজ করব, টাইমটা একটু বেশি দিব। পুরনো চ্যানেলটাতেও কাজ করব, ভিডিও মাঝে মাঝে দিব। ওইভাবে দুইটা চ্যানেল একসাথে কিন্তু কাজ করা যায় না। তার মধ্যে আমার ছোট বাচ্চা আছে, আমার একটা চ্যানেল চালানোয় অনেকটাই কষ্ট হয়। তবুও দেখা যায় কি যে না, চিন্তা ভাবনা করেছি যে কয়েকদিন একটু কষ্ট করি, দেখি কী হয়। আমি নতুন চ্যানেলটাতে একটু টাইমটাই বেশি দিতে চাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন আসবেন, প্লিজ আমার চ্যানেলে এই ধরনের কোনো কমেন্ট করবেন না যে বন্ধু করে নিলাম, তুমি ব্যাক দিও বা 24 ঘন্টা পর এসো। এই ধরনের কোনো কমেন্টই আপুরা প্লিজ করবেন না। আমার চ্যানেলে যদি একটা কমেন্ট করে চলে যান, তাই আমি বুঝতে পারবো যে না, কে আমার চ্যানেলে নতুন ভিজিট করলো বা কে আমাকে বন্ধু করলো। আমি সময় মতো আপনার চ্যানেলে চলে যাব। প্লিজ এটা কেউ করবেন না যে অনেক ধরনের স্প্যাম কমেন্ট থাকে, এগুলো করলে চ্যানেলের নিজেরও ক্ষতি অন্যেরও ক্ষতি হয়। এটা না করাটাই ভালো। একটা কমেন্ট করলেই, যে কোনো একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো, আমাকে ওই সব কোনো ধরনের কমেন্টই করতে হবে না। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, আমার একদমই সাবস্ক্রাইবার নাই, আস্তে ধীরে হবে, তাই আমি বুঝতে পারবো যে কে আমাকে সাবস্ক্রাইব করলো বা কে করলো না। আর যদি এমনই হয় তাহলে যখন আমার কমিউনিটি চালু হবে তখন কমিউনিটিতে পোস্ট করলে ওখানে গিয়ে কমেন্ট করলে হয়ে যাবে, আর বেশি কিছু করতে হবে না। যাই হোক, অনেক কথাই বললাম ইউটিউব নিয়ে যতটুকু জানি। এদিকে আমি আমার রুমের কাজগুলো করে নিচ্ছি, আমার রান্না শেষ, রুমটা একটু মুছে নিচ্ছি। রুমটা মুছে তারপর আমার মেয়েটাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। অনেকে থাকে যে চ্যানেলে ঢুকেই কমেন্ট করে চলে যায়, ভিডিও 3 সেকেন্ডও দেখে না, 5 সেকেন্ডও দেখে না, মানে কমেন্ট করা পর্যন্তই শেষ। এরকম যারা করে তারা কিন্তু নিজের চ্যানেলেরও ক্ষতি করছে, বা যার চ্যানেলে ঢুকে এরকম কমেন্ট করে তার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয়। এই ধরনের ক্ষতি কিন্তু আস্তে আস্তে গিয়ে চ্যানেলটা একদমই ডাউন করে দেয়। এই ধরনের ধারণা যারা না রাখে তাদের আসলে চ্যানেলে কাজ করাটা কোনো ধরনেরই যুক্তিযুক্ত না। এই ধরনের চিন্তাভাবনা করে জেনে বুঝেই কিন্তু চ্যানেলে কাজ করতে হয়। না জেনে আসলেই কিন্তু কোনো কিছুই আগাবে না, আস্তে আস্তে শুধু চ্যানেলটা ডাউনের দিকেই যাবে। যাই হোক, এদিকে আমি পেঁপে দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছিলাম, ইউনিক একটা রেসিপি। এটা আজকে প্রথমবার ট্রাই করলাম, অনেক মজা হয়েছিল। আমি ভাত খেয়ে নিচ্ছি। এই মুহূর্তে বাসায় কারেন্ট নাই, অন্ধকার অন্ধকারে ভাত খাচ্ছি বসে বসে। পরে ভাত খাওয়া শেষ করে এই ভিডিওর এডিটিংয়ের কাজে বসবো, রেস্ট নেওয়ার আর টাইম নেই। তারপরে বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম। এই মুহূর্তে বৃষ্টি নাই, কিন্তু আকাশ একদমই মেঘলা, অন্ধকার হয়ে গিয়েছে, মনে হয় বৃষ্টি এখনই নামবে। আর চট্টগ্রামে বেশ কয়েকদিন যাবতই যে বৃষ্টি হচ্ছে কি বলবো। এত বৃষ্টি কিন্তু আসলে ভালোও লাগে না। গরম যখন পড়ে তখন বৃষ্টি চাই আমরা ঠিকই, কিন্তু বৃষ্টি বেশি দিন থাকলেও ভালো লাগে না, একদমই কেমন যেন লাগে, ঘর বন্দি, রুম বন্দি। পরে ছাদ থেকে চলে এসেছি, এই তো ডিম পাস্তা বানিয়ে নিয়েছি, এটা এখন বসে বসে খাচ্ছি আমরা দুজন। আমার মেয়ে তো খাবেই না, আমরা দুজন বসে বসে খেয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখবেন, দেখা শুরু করবেন, তার আগেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এতে আমি অনেকটাই খুশি হব। কারণ একটা লাইক আমার চ্যানেলের ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে ভীষণ পরিমাণে। এদিকে আমার পাস্তা খাওয়া শেষ করে তারপরে আদি তার বাবা বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল, সেগুলো বের করে রেখে দিয়েছি, এগুলো এখন বাছা শুরু করব। বেছে তারপরে ফ্রিজে উঠিয়ে রাখবো। চিংড়ি মাছ আমার খুবই পছন্দ, কিন্তু অ্যালার্জির জন্য আসলে খেতে ভয় লাগে। এখন সব ভয়ভীতি পার করে খাওয়া শুরু করেছি, ওষুধও খাই, চিংড়িও খাই। যাদের অ্যালার্জির সমস্যা তাদের কিন্তু প্রিয় প্রিয় জিনিসই খাওয়া বন্ধ করে দিতে হয়।
যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। এখন একটু কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।